আসসালামু আলাইকুম। এটা হলো গাজীপুরে কাপাসিয়া উপজেলার পলাশ গ্রাম। এখানে এসে সবচেয়ে থেকে যে জিনিসটা ভালো লাগলো সেটা হলো মাটির ঘর। এই গ্রামের বেশিরভাগ মানুষের ঘরগুলো হলো মাটি দিয়ে তৈরি। চতুর্দিক দেওয়ালটা আপনার মাটির, উপরে টিন দেওয়া। যদি আমি আপনাদেরকে পুরো একটা ঘর দেখাই, সুন্দর একটা ঘর। ঘরের সামনে একটা কবুতরের খোপ আছে, মাঝখানে একটা উঠান। এই ঘরটা আপনার ৩ সাইড দিয়া আটকানো, সামনে এই সাইডটা খোলা। ঘরের যে জানালা দেখেন, এই জানালাটা কত সুন্দর। জানালা আপনার প্রায় এই সাইডে আপনার ৪টা জানালা দেওয়া। আর আমি যদি আপনাদেরকে একবারে কাছ থেকে দেখাই যে দেওয়ালটা যে মাটি দিয়ে তৈরি, দেখেন একবারে কাছ থেকে মাটি আর ধানের যে চিরা, এই চিরা দেওয়া, এই দুইটা প্রসেসিং করে আপনার হচ্ছে দেওয়ালটা বানানো হয়েছে। এই ঘরগুলার যে আপনার দেওয়াল, এই দেওয়ালগুলো আপনার প্রায় 18 ইঞ্চি মোটা। এটা হলো আরেকটা ঘর। এটার দেওয়ালে কালো রং করা, এই যে কালো রং। আসসালামু আলাইকুম। এটা হলো গাজীপুরে কাপাসিয়া উপজেলার পলাশ গ্রাম। এখানে এসে সবচেয়ে থেকে যে জিনিসটা ভালো লাগলো সেটা হলো মাটির ঘর। এই গ্রামের বেশিরভাগ মানুষের ঘরগুলো হলো মাটি দিয়ে তৈরি। চতুর্দিক দেওয়ালটা আপনার মাটির, উপরে টিন দেওয়া। যদি আমি আপনাদেরকে পুরো একটা ঘর দেখাই, সুন্দর একটা ঘর। ঘরের সামনে একটা কবুতরের খোপ আছে, মাঝখানে একটা উঠান। এই ঘরটা আপনার ৩ সাইড দিয়া আটকানো, সামনে এই সাইডটা খোলা। ঘরের যে জানালা দেখেন, এই জানালাটা কত সুন্দর। জানালা আপনার প্রায় এই সাইডে আপনার ৪টা জানালা দেওয়া। আর আমি যদি আপনাদেরকে একবারে কাছ থেকে দেখাই যে দেওয়ালটা যে মাটি দিয়ে তৈরি, দেখেন একবারে কাছ থেকে মাটি আর ধানের যে চিরা, এই চিরা দেওয়া, এই দুইটা প্রসেসিং করে আপনার হচ্ছে দেওয়ালটা বানানো হয়েছে।